নমস্কার, আমি বিথি। ওয়েলকাম টু মাই চ্যানেল রাই ডেইলি ব্লগ। কেমন আছো সবাই? আশা করছি অনেক ভালো আছো, আর যে যেখানে আছো একদম ঈশ্বরের কৃপায় সুস্থ আছো। তো দেখো, এখন এই সকাল 6:30 মতন বাজে, আর এখন থেকেই তোমাদের সাথে নিয়ে আমি আমার ব্লগটা স্টার্ট করছি। আশা করছি আমার এই ছোট্ট ভিডিওটি তোমাদের একটু হলেও ভালো লাগবে। বাবা গুড মর্নিং করে দাও। বলে আমাদের গুড মর্নিং হয়ে গেছে। গুড মর্নিং, গুড মর্নিং। লাইটটা জ্বালাই। তাহলে ওটা কে? হ্যাঁ, ওটা কে? না, তোকে বৌদি কে বললো? কেউ বলে মা এখন হয়ে গেছে বৌদি। বৌদি হয়ে গেছে। না না না, আগে সোয়েটার পরো। এই ঘুম থেকে উঠলো, দাঁড়াও, আগে সোয়েটার পরো। সোয়েটার পরো। ওটা 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 তো ভালোই তো, বৌদি বলছে। হ্যাঁ হ্যাঁ, সোয়েটার পরো 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 পরো। ওটা সোয়েটার পরছে। মাথায় মাথায় ঢুকাও মাথায়। ওই যে ঢোল, আর ঢোলের দিকে নজর। কালকে এখানে কেটে গেছে, দেখো কি করে কেটে গেছে। কি করে কেটে গেছে ওকে জিজ্ঞাসা করো। প্রথমে একবার কাটলো, আমি বকেছি বলে, তারপরে আবার কাটলাম। প্রতিদিনের মতন কিন্তু আজকেও আমার সকালটা একদম অনেক তাড়াতাড়ি হয়েছে। মানে ওই 5:30 কিংবা 6টা কিংবা 6:30টার মধ্যে কিন্তু আমি ঘুম থেকে উঠে পড়ি। তো যাই হোক, এদিকে দেখো আমি এখন পায়রাদের চাল দিতে এসেছি। আর সকালে ঘুম থেকে উঠে কিন্তু আরিয়ানকে একবার খাইয়ে নিই, মানে দুধ খাওয়াই, সেরকম ভারী কিছু দিই না। যেহেতু ঘুমিয়ে থাকে তো ঘুমের মধ্যে দুধটা খেয়ে নেয়। তো যাই হোক, ওকে খাইয়ে তারপর ঘরের কিছু কাজ থাকে, সেই সমস্ত করতে করতে কিন্তু আরিয়ান উঠে পড়ে। আর এই যে উঠে পড়েছিল বলে ওকে নিচে রেখে আসলাম, আর এখন পায়রাদের খেতে দিতে এসেছি। তো এখন না অনেক পায়রা কম, তো কিন্তু চড়ুই পাখি আমাদের বাড়িতে অনেক, সেটাই তোমাদের আর কি দেখাচ্ছিলাম। আমাদের মানে বাড়িতে প্রচুর চড়ুই পাখি আছে। এখন তো অন্যান্য জায়গায় সেরকম চড়ুই পাখি দেখাই যায় না, তবে আমাদের বাড়িতে কিন্তু অনেক আছে। আর এই যে দেখো, ছাদেই একটা গাছ আছে। এই গাছটার মানে শীতের সময় দেখো পাতাই থাকে না, কিন্তু ফুল প্রচুর। তো আমার ভীষণ সুন্দর লাগে। আর এদিকে দেখো কয়েকটা জামা কাপড় আর কি মেলা রয়েছে সেটার নিচে, তো এগুলো একটু বাইরে রোদে দিয়ে যাবো। এগুলো বেশিরভাগই কিন্তু আরিয়ানের জামা কাপড়। তো এখন একটু রোদে দিয়ে যাব, তাহলে দুপুরের মধ্যে কিন্তু সমস্তটাই শুকিয়ে যাবে। আর এই তো দেখো, নিচে এসেই কিন্তু একদম 2 বোতল আগে গরম জল করে নিয়েছি। তো প্রত্যেক দিন কিন্তু আগে 2 বোতল গরম জল করি, তারপর কিন্তু চা করি। কেননা সকালে সবাই চা খাওয়ার আগে কিন্তু গরম জল খাই। আর যেহেতু এখন ঠান্ডা, মানে ঠান্ডার দিনগুলোতেই কিন্তু আর কি বেশি গরম জলটা লাগে। তো যাই হোক, এদিকে দেখো আমার চা হয়ে গেছে। এখন সবাইকে চাটা দিয়ে আসবো, আর তারপর আরিয়ানের জন্য খাবার করব। তো ওরও খাওয়ার টাইম হয়ে গেছে। পুতুলকে ঘুম পাড়ানো হয়ে গেছে। ফোনটা আনতে আনতে এর ঘুম পাড়ানো হয়ে গেল। হ্যাঁ, পড়ে গেল, কান্না করছে তো। তোলো তোলো তোলো। হ্যাঁ, কেন কান্না করছে তো? ওরকম করে কান্না করছে। আর এদিকে দেখো, আমি রান্নাঘরে আরিয়ানের জন্য খাবার করছিলাম। আর এর মধ্যেও কী করছিল জানো তো, এই যে পুতুলটাকে নিয়ে সোফার ওপরে মানে ঘুম পাড়াচ্ছিল। আমি যেমনটা আর কি ওকে কোলের মধ্যে করে ঘুম পাড়াই সেরকমই। তো ফোনটা আনতে আনতেই ও উঠে পড়েছে, ব্যাস আর ভিডিও করা হলো না। তো এরকম কিছু কিছু মুহূর্ত থাকে আর কি, ও এমন এমন কিছু করে যে আমার ভীষণ ইচ্ছা করে এগুলোকে ক্যামেরা বন্দি করে রাখার। কিন্তু বাচ্চাদের সমস্ত কিছু যদি ক্যামেরা বন্দি করা যেত তাহলে তো হতোই। তো যাই হোক, এদিকে আমি তো সকালবেলা থেকে ভাবছিলাম যে সকালের টিফিনটা কি করা যায়, কি বানাবো আজকে। তো
তো যাই হোক, অনেক ভেবেচিন্তে ভাবলাম যে একটু বেগুনের ভর্তা করি, আর হচ্ছে কালকে না অনেকগুলো ভাত রয়ে গেছে, তো সেই ভাতগুলো দিয়ে না আমাদের 4 জনের আর কি হয়ে যাবে। ভাইয়া তো বাড়িতে নেই, অফিসে। তো আমি, মা, বাবা আর আমার হাজব্যান্ড, আমাদের 4 জনে কিন্তু ভালোভাবেই হয়ে যাবে। তো ভাবলাম ওই ভাতটা একদম গরম করে নেব, আর তার সাথে একদম গরম ভাতের সাথে এই বেগুনের ভর্তাটা মানে ভীষণ ভালো লাগবে। তো এই ভর্তাটা আমি আগেও মানে কিন্তু 2-3 বার করেছি, আমি 2 বার করেছি, মা 1 বার, মানে মোট 3 বার কিন্তু খাওয়া হয়ে গেছে। আর সবার কিন্তু ভীষণ ভালো লাগে জানো তো এই ভর্তাটা। আর এর মধ্যে একটু পেঁয়াজ দিলে না ভীষণ ভালো লাগে। তো আজকে যেহেতু মঙ্গলবার আমাদের নিরামিষ, তো সেই কারণেই হচ্ছে পেঁয়াজ দিতে পারবো না। তো যাই হোক, এদিকে কিন্তু আমি বেগুনগুলো একদম ছোট ছোট করে কেটে নিয়েছি, কেননা কিছু কিছু বেগুনের মধ্যে না পোকা থাকে, যেগুলো বোঝা যায় না আর কি ভালোভাবে না কাটলে। তো সেই জন্য এইভাবে মাঝখান থেকে আর কি কেটে নিয়েছি। তো যাই হোক, অনেকগুলো বেগুন নিয়েছি, আর তার সাথে নিয়েছি 2টো আলু, একটা টমেটো, আর কয়েকটা কাঁচা লঙ্কা। আর এই যে দেখো, প্রেশার কুকারটা না সিটিটা খারাপ হয়ে গেছিলো, তো কালকেও সারিয়ে নিয়ে এসছে। তা ভাবলাম যে একবারে তাহলে চেক করাও হয়ে যাবে যে প্রেশার কুকারটা ঠিক আছে। তো সেই জন্য আর কি এই রেসিপিটাই ভাবলাম করি। তো দেখো, সমস্তটা কিন্তু ভালোভাবে ধুয়ে নিয়ে প্রেশার কুকারের মধ্যে দিয়ে দিয়েছি। আর এর মধ্যে না সামান্য পরিমাণে একটু সরষের তেলও দিতে হবে। তো তারপর ভালোভাবে কিন্তু সেদ্ধ করে নিতে হবে, মানে কয়েকটা সিটি দিলেই, 2টো সিটি দিলেই কিন্তু সেদ্ধ হয়ে যায়। তো ওটা বসিয়ে কিন্তু এদিকে দেখো আমি জামা কাপড় কাচতে চলে এসেছিলাম। আসলে মা সমস্ত জামা কাপড় কিন্তু এখনও একটু বসে বসে আর কি ভিজিয়ে দেয়, আর কি ডলে ডলে দেয়, আর আমি কিন্তু সমস্ত জামা কাপড় কেচে নিই। তো প্রত্যেক দিন কিন্তু এরকম 2 বালতি বেশি ছাড়া কম হয় না আমাদের জামা কাপড়। তো একা যদি কাচতে যায় না অনেক দেরি হয়ে যায়, সেই জন্য মা এখন করে কি করে বসে বসে একটুখানি ভিজিয়ে দেয়, আর আমি সমস্তটা ধুয়ে নিই। তো কলপারে সমস্ত কিছু গুছিয়ে তারপর কিন্তু চলে আসলাম আবার রান্নাঘরে। তো দেখো কি সুন্দর সমস্তটা সেদ্ধ হয়ে গেছে। আর এটার মধ্যে না আমি সামান্য একটু জল দিয়েছিলাম, সেটা তোমাদের বলতে ভুলে গেছি, মানে সেদ্ধ দেওয়ার সময় আর কি খুব বেশি না, একদমই সামান্য পরিমাণ জল দিতে হবে। তো এদিকে দেখো আরিয়ান খেলা করছে, আর আমি এখনই বেগুনের ভর্তাটা বানিয়ে নেব। তো এর মধ্যে দেখো একটুখানি কড়াইতে আমি সর্ষের তেল দিয়েছি, একদম সামান্য, যেহেতু আগে একটু তেল দিয়েছিলাম প্রেশার কুকারের ভেতরে। আর এর মধ্যে আরেকটুখানি তেল দিয়ে শুকনো লঙ্কা আর কি কয়েকটা শুকনো লঙ্কা ভেজে নেব। তো এদিকে আরিয়ানকে এখন নেওয়ার কেউ নেই, সেই জন্য আমার সাথে আছে, আমিও তখন ভীষণ ব্যস্ত। তার মধ্যেও কিন্তু ওই বারবার করে একটুখানি ওকে দেখছি, আর কিন্তু এদিকে আর কি রান্নাটা করছি। তো যাই হোক, দেখো এদিকে আমি কিন্তু শুকনো লঙ্কাটা ভেজে আগে তুলে রেখেছি, আর তারপর কিন্তু ওর মধ্যে একটুখানি ওই তেলের মধ্যে একটু আর কি জিরা ফোড়ন দিয়ে নিয়েছি, যেহেতু পেঁয়াজ দিতে পারবো না সেই কারণে। আর তারপর কিন্তু আর কি মানে বেগুনের যেটা সেদ্ধ করে রেখেছিলাম বেগুন আলু দিয়ে, সেটা দিয়ে দিয়েছি। আর তারপর স্বাদ মতো একটুখানি নুন আর একটুখানি হলুদ দিয়ে দিয়েছি। তো এটা কিছুক্ষণ মানে নাড়াচাড়া করার পর না ওই যে শুকনো লঙ্কাটা ভেজে রেখেছিলাম ওটাও গুঁড়ো করে দিয়ে দিয়েছিলাম। তো এই দেখো এটা কিন্তু রেডি হয়ে গেছে, একদম গরম গরম সাথে গরম গরম বেগুন ভর্তা। তো একটু তাড়াহুড়ো করছিলাম, কেননা এখন অনেক কাজ রয়েছে, আসলে রন্টি টুবলুকে খাওয়াতে হবে, তারপর বিড়ালদের খেতে দেওয়া, সেই জন্য না আর কি তাড়াহুড়ো করেই ভিডিওটা করেছি কোনো মতে তোমাদের সাথে শেয়ার করব বলে। তো যাই হোক, দেখো তারপর কিন্তু সকালে সমস্ত ওইদিকে মানে খাওয়া দাওয়ার পর্ব মিটে গেছে, সবাইকে খাওয়ানো হয়ে গেছে। এখন চলে এসেছি এদিকে দুধটা নিয়ে চলে এসেছি। তো দুধটা একদম জাল দিতে বসিয়ে দিয়েছে, আর তার পাশেই কিন্তু এখন আরিয়ানের ভাতটা হচ্ছে, আর তার সাথে ওর এখন আর কি মাছ নিয়ে এসছে, সেটা মাছের ঝোল করবো আজকে একটুখানি। তো এদিকে নিয়ে এসছে জিওল মাছ, দেখছি একটা জিওল নিয়ে এসছে জ্যান্ত, দেখো এখানে যে বাঁধা দেখছি ব্যাগের সাথে। তো এটা জিয়ে রাখবো। আর হচ্ছে গিয়ে একটা কাটা মাছও নিয়ে এসছে, মানে একটা জিওল মাছ কেটে নিয়ে এসছে। আমি ওকে আর কি বলছিলাম কখন তুমি আসবে, কখন রান্না করব, জিওল মাছটা কাটবো, সেই জন্য দেখছি না ও কেটেই নিয়ে এসছে একটা, আর একটা হচ্ছে গিয়ে জ্যান্তই নিয়ে এসছে। তো ওটা জিয়ে রাখবো, আর এটা হচ্ছে রান্না করব। আর এর সাথে না একটা পাবদা মাছও এনেছিল, দেখো ওই যে দেখছি। তো পাবদাটা রেখে দেবো আর কি, ভালো করে কেটে ধুয়ে ফ্রিজে রেখে দেবো। পাবদাটা আর কি ভাবছি কালকে করে দেবো। এই টাইমে ভিডিও করা না ভীষণই চাপের আমার জন্য। দেখছো তো সকাল থেকে আর কি ননস্টপ একটার পর একটা কিন্তু কাজ চলতে থাকে। সেই সকালবেলা ঘুম থেকে ওঠার পর কিন্তু একভাবে টানা কাজ চলতে থাকে একদম রাত অবধি কিন্তু আমার। তো এর মধ্যে কিন্তু একটুও রেস্ট নেওয়ার সময় নেই। তো যাই হোক, এই টাইমে যে ভিডিও করছি না আমি কিন্তু এক হাতে ফোনটা ধরে আর কি ভিডিও করছি, আর এক হাতে কাজ করছি, কেননা এখন ট্রাইপড নিয়ে না মানে ফোনটা যে সেট করবো যেন সেটুকুরও সময় নেই আমার। তো যাই হোক, তোমরা একটু ম্যানেজ করে নিও আর কি। তো এদিকে দেখো এখন আর কি তরকারিটা বসিয়ে দেবো, এদিকে কিন্তু দুধটা মোটামুটি জাল দেওয়া হয়ে গেছে। তো
এখন তাড়াহুড়ো করছে, আসলে আরিয়ানের স্নানের টাইমটা হয়ে যাচ্ছে, আর স্নানের পরে যেহেতু ওকে ভাতটা খাওয়াই সেই কারণে। আর এই যে দেখো ওর মাছটা কিন্তু একদম সুন্দর করে ধুয়ে নিয়ে হালকা করে ভেজে নিচ্ছি। আর এই যে দেখো সবজিগুলো একদম কেটে নিয়েছি। তো এটা হচ্ছে পেঁপে, গাজর আর হচ্ছে বিনস আর একটু মটরশুঁটি নিয়েছি। তো ও কিন্তু গাজরের পরিমাণটা আমি বেশি নিয়েছি, কেননা গাজর খেতে ভীষণ ভালোবাসে। তো সবজি খাওয়া তো ভীষণই ভালো, একটু লম্বা লম্বা করে কেটেছি। ও যদি নিজে হাত দিয়ে আর কি খেতে চায় তাহলে কিন্তু আমি দিতে পারবো, আর ও এগুলো খেয়ে নেবে। তো বিনসটা সেরকম একটা খুব মানে খায় না, তবে অল্প অল্প করে দিলে পরে কি হবে, হয়তো বা ওর একটা সময় অভ্যাস হয়ে যাবে, ও খাবে। তো সেই কারণে আর কি এরকম করে দিয়েছি। তো চলো ঝটপট করে শুরু করে দিই রান্নাটা। যেটুকু তেল দিয়েছিলাম মাছটা ভাজা হয়ে গেছে, এর মধ্যে একটুখানি হালকা করে জিরে ফোড়ন দিয়ে দেবো, মানে অল্প করে। তো তরকারিটা বসিয়ে দিয়ে এদিকে হতে থাকবে, আর ওদিকে হয়তো স্নানটা করিয়ে দেবো। তার আগে দেখবো যে মা কী কী রান্না করবে, সেইগুলো হচ্ছে গুছিয়ে কেটে গুছিয়ে দেবো। সবসময় সময় হয় না, কিন্তু এখন তাড়াহুড়ো দেখি কত কিছু করতে পারি। এই টাইমটাতে না ভীষণ ব্যস্ততার মধ্যে দিয়ে যাই, কি বলবো। খাবারে কিন্তু অল্প একদম লবণ দিই, মানে এইটুকুই দেবো, আর দেবো না। একটুখানি হলুদ। আরিয়ান কিন্তু খুব বেশি মাছ খেতে একদমই ভালোবাসে না। ভালোবাসে বলতে কি, মাছ দিলেই না মুখের মধ্যে মানে রেখেই দেবে, চিবাতেই চায় না কিছুতে। তো সেই জন্য না ওকে মানে খুব বেশি মাছ দিলে কি করবে, নষ্ট করবে, তার জন্য না একদম অল্প করে মাছ দিই। তো আস্তে আস্তে আর কি ওর অভ্যাস হয়ে যাবে মাছ খেতে খেতে, তখন কিন্তু ওই মুখের মধ্যে রেখে দেবে না। আসলে চিবাতে খুব অসুবিধা হয় যেন ওর মাছ খেতে গেলে। তো যাই হোক, সেই জন্য অল্প করেই দিই। তো এদিকে দেখো আমার কিন্তু আর কি ওই হালকা করে একটু সবজিটা ভেজে নিলাম, তারপর কিন্তু আর কি জল দিয়ে দেবো। তো জলটা দেওয়ার পর না মানে একটু বেশি করে জল দেবো, দেওয়ার পর একটু ফুটে গেলে মাছটা দিয়ে আর কি চাপা দিয়ে রেখে দেবো। তো অনেকক্ষণ ধরে আর কি এটা সেদ্ধ হতে থাকবে, অনেকক্ষণ ধরে আর কি হতে থাকবে, তাহলে সবজিটা খুব সুন্দর করে সেদ্ধ হয়ে যাবে। আর এরকমভাবে তরকারিটা করি না, ও কিন্তু খেতে ভীষণ পছন্দ করে। সারাদিনের সংসারের যেন কাজই শেষ হয় না, জানো তো। তো যাই হোক, যেন ঝড় বয়ে যায় একটা, প্রত্যেকটা দিন যেন সকাল হয় আর একটা ঝড় বয়ে চলে যায়। তো যাই হোক, এখন কাজ অনেকটা কম আছে, অনেক কাজ হয়ে গেছে। এখন স্নান করে চলে এসেছি মন্দিরে, হাজব্যান্ড আগেই চলে এসেছে পুজো দেওয়ার জন্য। তো মা সকালবেলাতে আর কি মন্দিরটা গুছিয়ে রেখে গেছিলো, আর আমি ভাবলাম যাই একটুখানি হাজব্যান্ডের হাতে হাতে করে দিই, তাহলে তাড়াতাড়ি হবে, এমনিতে অনেক লেট হয়ে গেছে। তো সকালবেলা করে না পুজো দেওয়া হয় না আর কি, হাজব্যান্ড যেহেতু পুজো করে না মন্দিরে, সেহেতু ওর তো অনেক কাজ থাকে সকালের দিকটা, সেই জন্য ও আসলে আসতে পারে না, ওই জন্য পুজোটা দিতে দেরি হয়ে যায়। তো যেদিন ওর আর কি সকালের দিকটা কাজ কম থাকে, সেদিন কিন্তু সকালবেলাতেই স্নান করে মন্দিরে চলে আসে, পুজো দেওয়া হয়ে যায়। আর দেখেছি যেদিন না মানে মন্দিরে পুজোটা হয়ে যায় না, সেদিন আমাদের জন্য অনেকটা কাজ হালকা লাগে। কিন্তু কি করা যাবে, প্রত্যেক দিন আর সকালবেলা করে পুজোটা দেওয়া হয় না। আর এদিকে ঘরে এসে কিন্তু খাবার বেড়ে নিয়েছি। তো আজকে মা রান্না করেছিল, বেতো শাক করেছিল, আর তার সাথে ফুলকপি আলুর তরকারি, আর তার সাথে চাটনি। তো এই সমস্ত কিছু কিন্তু মা আর কি কাঠের উনুনে রান্না করেছে। আর কাঠের উনুনের রান্না জাস্ট টেস্টি, কি বলবো। তো সমস্তটাই কিন্তু আর কি মা ওখানে কাঠের উনুনে রান্না করেছে বাইরে, আর আমি কিন্তু হাতে হাতে মাকে সবটা গুছিয়ে দিয়েছি। তো এদিকে দেখো, তারপরে আবার সন্ধ্যাবেলা তোমাদের সাথে দেখা হচ্ছে। তো রুটি করছি এখন আর কি। সারাদিনের যে সমস্ত কাজকর্ম সেইগুলো যদি পুরোটাই তোমাদের সাথে শেয়ার করতে যাই না, তাহলে কি বলবো আর কি, শেষই হবে না, আমিও করতে পারবো না এত ভিডিও। তাই ভাবলাম রুটি করতে করতে তোমাদের সাথে একটু গল্প করি। তো ওই যে মা আর কি কাঠের উনুনে রান্না করে না, এই দুদিন আর কি করছে। আমি বললাম যে কাঠের উনুনে রান্না করো, কাঠের উনুনে রান্না খেতে তো ভীষণ ভালো লাগে। তো মাঝে মাঝে মা করে, আবার মাঝে মাঝে কিন্তু আর কি করা হয় না, আসলে মনে হয় যে না তখন ঘরেই করে নেওয়া যায়। আসলে বাইরে করলে কি হয় আর কি, দুদিকে রান্নাঘরেও অগোছালো হয়ে যায়, আবার বাইরে সবটা গুছিয়ে আর কি দিতে হয়। তো দুদিকে আর কি চাপ পড়ে যায় ভীষণ আমার। এদিকে
প্রত্যেক দিন তো দুপুরে খাওয়া দাওয়ার পর কিছুটা টাইম পাই আরিয়ানকে নিয়ে একটু বাইরে ঘুরে আসি, আজকে সেই সময়টুকু পাইনি। তো যেহেতু সন্ধ্যার আগেই রুটিটা আমি করে ফেলি তাহলে সুবিধা হয়, নাহলে রাত্রেবেলাতে না অনেকগুলো রুটি করতে হয়। তো এই যে দেখো তোমাদের সাথে গল্প করতে করতে কিন্তু আমার রুটি প্রায় হয়ে গেছে করা। আর এই যে রুটি করার পরে কিন্তু আমি রান্নাঘরটা পুরো পরিষ্কার করে রাখি। আর তারপর আরিয়ানকে খাওয়াবো, দিয়ে একটু ওপরে যাব, ওকে ঘুম পাড়াবো। আর এর মধ্যে কিন্তু আজকে সন্ধ্যাবেলার চাটা আমার হাজবেন্ডই করে দিয়েছে, আমাকে আর চা করতে হয়নি। তো চলো আবার তোমাদের সাথে রাত্রেবেলাতে দেখা হচ্ছে। রাত্রেবেলাতে নিচে এসে দেখি বাবাই বেগুন ভাজা করছে। আসলে দুপুরেই কথা ছিল যে আজকে রুটির সাথে গরম গরম বেগুন ভাজা দিয়ে খাওয়াবে। আর তার সাথে ভাইয়া অফিস থেকে আসার পর ওকে বলেছিলাম আজকে রাতে বোঁদে নিয়ে আসবে। তো এইগুলো দিয়ে আর কি রুটিটা আজকে খাওয়া হবে রাতে। তো তার সাথে দেখো দুপুরে কিছুটা ফুলকপি আলুর তরকারিও রয়েছে, আর রয়েছে চাটনি। তো আজকে ফুলকপি আলুর তরকারিটাও না ভীষণ ভীষণ ভালো হয়েছিল। তো দেখো এখন রাত্রিবেলায় যে খাবারগুলো টেবিলে সাজিয়ে নিয়েছি, তো সবাই একসাথেই আর কি খাওয়া দাওয়াটা করবো রাত্রির। এর মধ্যে কিন্তু আমার রন্টি টুবলুকে, তারপর আরিয়ানকে আর বাইরের কুকুর বিড়ালগুলোকেও খেতে দেওয়া হয়ে গেছে। তো চলো আজকে তাহলে এই দিয়ে ভিডিওটা শেষ করছি। তো চলো, গুড নাইট, ভালো থেকো সবাই, টাটা।